আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। তো হাজির হয়ে গেলাম পূর্বের মতো আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় লাইভ টিভি অ্যাপ। আমরা এটা কিভাবে কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া আমরা এটাকে কীভাবে তৈরি করব এবং আমাদের ফোনে এটাকে ইনস্টল করব। খুবই সিম্পল মেথড, কোনো প্রকারের সফটওয়্যার ছাড়া। এটা শুধুমাত্র আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে এটাকে আমরা করে আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ও তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি চলে আসলাম আমার ব্রাউজারে আসার পরে এখান থেকে আমার সাইটটি পিন করা আছে। সাইটটি হচ্ছে appsgadget.com। appsgadget.com। এখানে আসার পরে ওই যে এখানে এটির ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে অ্যাপ মেক করে আপনি আর্নিংও করতে পারবেন। এখানে যে দেখুন, ফ্রি অ্যান্ড সিম্পল টুল টু ক্রিয়েট, ডাউনলোড, ডিস্ট্রিবিউট অ্যান্ড মনিটাইজ ইউর অ্যাপ। এই যে এখান থেকে আপনি করতে পারবেন, গুগল প্লে স্টোরেও পাবলিশ করতে পারেন বা আদার্স থার্ড পার্টি কোনো সাইটেও আপনি করতে পারেন। তো এখানে আসার পরে আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে, এখান থেকে আপনাকে, যেহেতু আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, আপনাদের এখানে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা আছে, আপনারা চলে আসবেন এখানে রেজিস্ট্রেশনে আসার পরে এখানে ক্লিক করবেন সাইন আপ টু ইমেইল। এখানে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, রেজিস্ট্রেশনে, হ্যাঁ, এখানে আসার পরে আপনারা যদি চান এটা গুগল দিয়ে করতে পারেন, অথবা এখানে যেহেতু আমার সাইন ইন করা আছে যার কারণে বারবার এটাই আসতেছে। তো এখন আপনারা যেটা করবেন, এই যে রেজিস্ট্রেশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মেইল অপশনটি আছে, এখানে আপনার মেইল নাম্বারটি দিবেন, দেন এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন। অবশ্যই সেটা মেইলের পাসওয়ার্ড না, আপনি একটা ইউনিক পাসওয়ার্ড এখানে দিবেন। তো রিটাইপ করবেন পাসওয়ার্ডটি, এখানে একটি ক্যাপচা আসবে, আই এম নট এ রোবট, এই ক্যাপচাটি ফিল করবেন, অথবা কিছু কিছু সময় ফিল করার লাগে না, এটা অটোমেটিক হয়ে যায়। দেন সাইন আপ। তো সাইন আপ হয়ে গেলে আপনার মেলে একটি কনফার্মেশন কোড যাবে, সেই কোডটি দিয়ে আপনি এটাকে কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, সরাসরি এখানে এসে আপনাকে এই যেখানে দেখতে পাচ্ছেন আমার আগের লগ ইন আছে, লগ ইন অপশন আসার পরে এখানে এসে চাইলে রিমেম্বার দিতে পারেন, না চাইলেও এটা কোনো সমস্যা নেই। আমি এটাকে দিয়ে রাখতেছি, যেহেতু কাজ করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা করে। তো এখানে এসে সাইন ইন। তো আমাদের এটি সাইন ইন হয়ে গেল। সাইন ইন হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে সিম্পলি আসার পরে এই যে আমি দেখেন এখানে আমি একটি অ্যাপ ক্রিয়েট করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলের নামে, নড়াইল আইটি নামে। তো এখানে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে ক্রিয়েট অ্যাপে ক্লিক করব আমরা। ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পরে এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে, তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিজনেসের ক্ষেত্রে কি আছে, বিজনেস ওয়েবসাইট, অ্যাফিলিয়েট, রেফারেল লিঙ্কস, ফেসবুক পেজ, ব্লগ পেজ, এইচটিএমএল কোড, আরএসএস, পিডিএফ ট্যাব। তো আমাদের এগুলোর দরকার নেই, আমরা চলে আসবো ইন্ডিভিজুয়ালে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, ফ্রি ভিডিও কল অ্যান্ড চ্যাট, কুইজ, গাইড, ফটো কিবোর্ড, ওয়ালপেপার, বুক রিডার, মেসেঞ্জার, ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, ফটো এডিটর, মোবাইল টিভি। তো এখানে আমরা এসে মোবাইল টিভিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেটি দেখতে পাচ্ছেন আপনারা এটাকে সুন্দরভাবে পড়ে দেখে নেবেন। তো আমি এটা পড়ে দেখতে গেলে অবশ্যই অনেক বেশি টাইম ওয়েস্ট হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমি করতেছি না। এখান থেকে নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা দিবেন আছে ক্যাটাগরি। এখানে আপনি একটা ক্যাটাগরি দিবেন, তো যা ইচ্ছা তাই। আমি মনে করেন এখানে দিলাম হচ্ছে টপ, এখানে আমি টপ লিখলাম, এখানে নাম দিলাম, এখানে মনে করেন নাম দিলাম নড়াইল আইটি দিলাম একটা নাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল দিতে হবে, আপনার যে
ইয়েটি থাকবে, এটির লিঙ্ক দিতে হবে। তো আমি যদি এখান থেকে চলে আসি, এসে আমি ইউটিউব থেকে একটা লিঙ্ক কপি করি, ওকে, আমি এটির লিঙ্ক কপি করি। এখান থেকে সিম্পলি আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন। এই যে আমি এখান থেকে পজ করে নিলাম, পজ করার পরে রাইট বাটন ক্লিক করে দেন এই যে কপি ইউআরএল, এটাকে কপি করে দেন আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে অ্যাকচুয়ালি এই যে একটি ব্যাপার দেখতে পাচ্ছেন, এখানে আমি দিয়েছি ইউটিউবের লিঙ্ক, এটাই দিলে অনেক পেলেও হতেও পারে, নাও হতে পারে। তো আপনারা এখান থেকে যেটা করবেন, এই যে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, এটা আইপি লিঙ্ক লাইভ, এটা আপনারা প্রত্যেকটি টিভি চ্যানেলের ওয়েবসাইটে গেলে সেখান থেকে অথবা অনলাইনে সার্চ দিতে পারেন যে স্ট্রিমিং কোড বা স্ট্রিমিং ইউআরএল, যে কোনো টিভি লিখে সার্চ করলে আপনারা এটা পাবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে অ্যাটাচড ইমেজ, এখানে আছে কভার, তো আমি এখানে কিছু পিকচার নামিয়ে রেখেছি আগে থেকেই। আমি সেখান থেকে মনে করেন এই যে এইটা দিলাম, টিভির লোগো আর কি। দেন এটাকে একটু বড় করে দেই, হ্যাঁ ওকে, এটা সাইজ এরকমেরই হবে, মনে করেন এটা একটা কভার হবে জাস্ট, ওকে, দেন করাপ্ট, ওকে। এটা দেখতে পাচ্ছেন, এটি হবে আমাদের কভার ফটো, যে চ্যানেলটির কভার হবে এটি। দেন নিচে আসবো, সেম কাজটি এখানে করতে হবে, এখানে ইউআরএল দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি নড়াইল 1, এখানে দিয়ে দিই 01। দেন এখানে ওই ইউআরএলটি আমি দিলাম পুনরায়। এখন অ্যাটাচটে যাব, অ্যাটাচটে যাওয়ার পরে এখান থেকে মনে করেন এই যে এই আরেকটি যে ইয়ে আছে, আমি এটাকে সিলেক্ট করে দেন ক্রপ করলাম। আমাদের অলমোস্ট দুইটি ক্রিয়েট হয়ে গিয়েছে, আমরা তিনটি দিব। এখানে দিয়ে নড়াইল IT 02, ওকে। দেন এখানে ইউআরএলটা সেমটাই দিয়ে রাখলাম। এখানে আপনারা প্রত্যেকটা টিভির ইউআরএল দিবেন, আলাদা আলাদা ইউআরএল। আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র একটা ইউআরএল ইউজ করছি। দেন অ্যাটাচড ইমেজ, তো এখান থেকে এটি আমি সিলেক্ট করলাম, হ্যাঁ ওকে। দেন করাপ্ট। আমাদের এখন আপনি যদি চান যে না আমি আরও চ্যানেল অ্যাড করতে চাই, তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড মোডে ক্লিক করে অ্যাড করতে পারেন। এখানে ক্যাটাগরি চাইলে অ্যাড করতে পারেন। দেন আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, অ্যাপের নাম দিতে হবে। তো আমি এখানে লিখে দিই NARAIL নড়াইল ITTV, দেন নেক্সট। এখন আপনাকে একটা আইকন সিলেক্ট করতে হবে। এখানে আছে ডিফল্ট আইকন, আমরা ডিফল্ট ইউজ করবো না, আমরা যেহেতু অ্যাপ তৈরি করতেছি, তো সেক্ষেত্রে 512x512 পিক্সেলের একটি ইমেজ আমরা নিব। তো এখান থেকে আমি যেটা করব, এই যে টিভির চিহ্নটি দেখতে পাচ্ছেন, আমি এটা আগে থেকে ডাউনলোড করে রাখছি, আমি সেটা এখানে বসিয়ে দিলাম। দেন ক্রপড। তো অলরেডি আমাদের আইকনটিও সেট আপ। আমরা চলে যাব নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আসব ক্রিয়েটে। এখন আমাদের অ্যাপটি প্রসেসিং হবে। আপনি চাইলে যে কোনো অ্যাপ আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি কয়েকটি ফর্মুলা বা কয়েকটি দেখেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন নড়াইল IPTV। দেন এখানে আসার পরে এই যে ডাউনলোড এপিকে, আমি আবারও বলছি, আপনারা যদি এখান থেকে রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে এটাকে রেজিস্ট্রেশন করে দেন লগ ইন করবেন, ভেরিফাই করে তারপরে আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করতে পারবেন। তো দেন আপনাদের এটা হয়ে যাওয়ার পরে আবার পুনরায় যদি কোনো অ্যাপ ক্রিয়েট করতে চান, তো সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পারতেছেন পাবলিশের জন্য কয়েকটি অপশন এখানে আছে, যেমন পাবলিশ অন গুগল প্লে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখি কী লেখা আসে। হ্যাঁ, এখানে কয়েকটি স্টেপ আছে, আপনি কিভাবে এটাকে পাবলিশিং করবেন। এই যে তারা একটা ভিডিও দিয়ে দিয়েছে। অলরেডি গুগল প্লেতে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে $25 দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ফি যেটা আছে ফিটা দিতে হবে। তারপর ফাইন্ড ইউর অ্যাকাউন্ট ডিটেলস, ভেরিফাই ইউর আইডেন্টিটি, তারপরে আপনাকে 48 ঘন্টা ওয়েট করতে হতে পারে এটাকে ভেরিফাই করার জন্য। দেন এখানে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনার এই অ্যাপ বিষয়ে ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। দেন এখানে কয়েকটি স্ক্রিনশট দিবেন। সব কিছু শেষে আপনাকে যে এখানে কিছু কী কন্টেন্ট, এই যে এখানে অ্যাপ রিলিজ এভরিথিং দেওয়ার পরে
আপনাকে এটিকে সাবমিট করতে হবে। এই যে এখানে আই হ্যাভ পাবলিশ মাই অ্যাপ, এখান থেকে আপনি গুগল প্লে স্টোরেও এটাকে পাবলিশ করতে পারবেন। তো এখন যদি আসি মনিটাইজে আসার পরে মনিটাইজ অপশনে আমরা চলে আসলাম। হ্যাঁ, মনিটাইজ অপশনে আসার পরে এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট তারা দিয়ে রেখেছে বিভিন্ন। এখানে আপনি এই যে অ্যাড মুভ ইউজ করতে পারবেন, এখানে সেটা দেখাচ্ছে তারা ইমপ্রেশন অ্যাড মুভের জন্য এবং কি কি জন্য এটাকে ভ্যালুয়েবল হবে ইউজের জন্য, তো সেটাও এখানে দেখিয়ে দিয়েছে। এবং স্কিপ, এই যে এখানে দেখতে পারতেছেন সিম্পলি, এখানে আছে সিম্পল ব্যানার আইডি ইন্টারস্টেশিয়াল, এটাও আছে এখানে। এইটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এই যেখানে অলমোস্ট সব কিছুই আপনাকে কীভাবে কী করবেন ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এটি অবশ্যই গুগল প্লে স্টোরে আপনি এটাকে পাবলিশ করতে পারবেন। তো এখানে আছে স্ট্যাটিক্স থেকে আপনারা এখান থেকে এটাও স্কিপ করে দেয়। এই যে আপনার ফাইলটি কতবার ডাউনলোড হলো, কতবার ইউজ হচ্ছে, কতবার ইনস্টল হলো, এখানে আপনি তার অ্যাক্টিভিটিটা আপনি এখানে দেখতে পারবেন। এবং সেটা হবে কত তারিখে আপলোড করলেন বা কত তারিখে আপনি এটা এখান থেকে ক্রিয়েট করলেন, এখানে যে সামারিগুলো আপনি দেখতে পারবেন। দেন এডিট, আপনি যদি চান যে আপনার কোনো অ্যাপকে আপনি রি-এডিট করবেন, তো সেক্ষেত্রে আপনি এটাকে রি-এডিটও আপনি এখান থেকে করতে পারবেন। অনেকগুলো অপশন এখানে আছে, এই যে অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ব্যাকআপের যে অপশনটি আছে, ব্যাকআপ, আপনি এটাকে ব্যাকআপ করতে পারবেন। এই যে তার এখানে বেশ কিছু অপশন অলরেডি দিয়ে দিয়েছে এবং কিভাবে এটাকে ক্রিয়েট ব্যাকআপ করবেন সেটাও এখানে আছে। দেন এখানে আছে পুশ নোটিফিকেশনের সিস্টেমটি এখানে আছে। খুব ভালো একটি ওয়েবসাইট, ফ্রিতে। এই যে যেমন আপনি এখানে আরেকটি যে বিষয়, আপনারা যারা অ্যাপ ইউজ করে থাকেন অবশ্যই ফায়ারবেজের কথা শুনে থাকবেন। তো ফায়ারবেজটি অবশ্যই একটি ইম্পর্টেন্ট জিনিস, গুগলেরই একটা এখানে ফায়ারবেজের ভিতরে আপনার অ্যাপের প্রত্যেকটি মুভমেন্ট আপনার ফায়ারবেজের ভিতরে নোট হতে থাকবে, আর্কাইভ হতে থাকবে। আপনি এখান থেকে দেখে যে কোনো জিনিস আপডেট করতে পারেন বা কোনো কিছু আপনার যদি কোনো নোটিফিকেশন থেকে থাকে সেটাও আপনি এখান থেকে নিতে পারবেন এবং কোনো নোটিফিকেশন দিতে চাইলে আপনি সেটা এখান থেকে দিতে পারবেন। এবং আপনার অ্যাপের পুরো অ্যাক্টিভিটি এখানে এসে জমা হবে ফায়ারবেজের ভিতরে। তো এখানে আরেকটি যে অপশন আছে প্রিমিয়াম, এখান থেকে আপনি চাইলে এদের এখানে আপনি করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এদের এখানে কিনে মানে বাই করেও আপনি অ্যাপ তৈরি করতে পারবেন। যেটা হচ্ছে যে আপনি আমরা যে অ্যাপগুলো তৈরি করলাম বা আমি দেখালাম সেগুলোতে কিন্তু আপনার হবে, আপনার অ্যাড আসবে। এই যে কোম্পানি, এই কোম্পানি বিভিন্ন টাইপের অ্যাড দিব ওই অ্যাপের ভিতরে। কিন্তু আপনি যদি এই যেখানে দেখতে পাচ্ছেন বিজনেসের যেটা আছে, এটা হচ্ছে $10 পার মান্থের জন্য, হ্যাঁ পার মান্থ। এবং ইয়োর সেভ 36 ইয়োর 1 ইয়ারের জন্য যেটা আছে, এটা সাবস্ক্রিপশন, এটা এখানে পেপাল, ভিসা, মাস্টার কার্ডের জন্য। আনলিমিটেড ডাউনলোড, এখান থেকে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। আনলিমিটেড ডিসক্রিপশন, নো অ্যাড, এই যেখানে দেখতে পাচ্ছেন নো অ্যাড, কোনো অ্যাড আসবে না। এখানে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি লেখা আছে রাইট লেভেল 1 অ্যাপ গেজার বিল্ডিং। এই অপশনটি আপনি যদি ফ্রি তৈরি করেন, এটি কিন্তু নিচে অথবা উপরে কোনো একটা জায়গায় এটা দেখাবে, কিন্তু এটি আপনি প্রিমিয়াম ভার্সন কিনে নিলে বা কিনে কাজ করলে তো সেক্ষেত্রে আপনি এই সাপোর্টটি তাদের থেকে পাবেন। এখানে আছে আপনার $5 পার মান্থ, এটিও আছে। তো এখানেও আপনি সেম জিনিসগুলোই পাবেন। তাছাড়া এই যে তাদের ইউটিউব চ্যানেল আছে, এখানে ফেসবুক আছে এবং অ্যাবাউটে গেলে আপনি তাদের সম্বন্ধে জানতে পারবেন। এবং ক্রিয়েট টেমপ্লেট, তারপরে অ্যাপ ক্রিয়েট, সাপোর্ট আছে, সাপোর্ট থেকে রিকোয়েস্ট করতে পারেন। আপনি কোনো কিছু না বুঝতে পারলে তাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও জয়েন করতে পারেন। এখন চলে আসি ড্যাশবোর্ডে। এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে যে অনেক কিছুই দেখতে পাচ্ছেন, এখানে বেশ কয়েকটি প্রোগ্রাম দেওয়া আছে তাদের। এই যে এখানে এভরিথিং দেওয়া আছে, আপনারা এটা গেটে দেখলে বুঝতে পারবেন। সব কিছু টিউটোরিয়ালের ভিতর দেখে বোঝাতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। ডাউনলোড,
এই যে দেখেন, যখন ডাউনলোডে আসবেন, অ্যাপ ডাউনলোডে আসার পরে এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন 100% হয়ে গেল সাইনিং অ্যাপ এপিকে। এটা 100% হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে পাবলিশও করতে পারেন, অথবা এই যে বারকোড স্ক্যানারের মাধ্যমে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন ক্যামেরাতে বারকোড স্ক্যানারটা স্ক্যান করে নিতে হবে অথবা সরাসরি এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। তো আশা করি ভিউয়ার্স ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ফিরবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ।